প্রিয় দর্শক, আমি একটি এপিসোড করেছিলাম খালফের পুত্র উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার করে বলেছিল, তোমার ধর্ম ছাড়বে কিনা। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছিলেন এবং তার উত্তর দেওয়ার পরে অত্যাচারের মাত্রাটা কোন পর্যায়ে গিয়েছিল উমাইয়ার, সেটা আবারও দ্বিতীয় আজকে একটি পর্ব করছি। এবং এই পর্বে আবারও ছন্দে ছন্দে আমরা যে ছোট্টবেলায় দাদি নানিদের মুখে গল্পের আকারে শুনতাম, সে হাদিসগুলো ছন্দে ছন্দে আমরা আজকে শুনবো। বেলালও উত্তর দেন বীরত্বের সাথে, মোহাম্মদী দিন আমি নারিব ছাড়িতে। উমাইয়ার শরীরেতে লাগিল আগুন, ডাকিয়া গোলামদের কয়ে মালাউন। বেলালের করি বন্ধ লাগাইয়া বেরি, বাবুলের কাটা দিয়া দাও গাত্র ফুরি। জখম করিয়া দুই প্রহর কালেতে, শোয়াও তাকে নিয়া গরম বালিতে। শোয়াইয়া বুকে এক পাথর চাপাও, আর তার চতুর্দিকে আগুন জ্বালাও। যখন জ্বলিয়া পিঠ হইবে অঙ্গার, বুক নিচে দিয়া তারে শোয়াও আবার। শেষ বেলা বালি যাবে যাবে জুড়াইয়া, তখন গলায় তার রশিও লাগাইয়া। গলিতে গলিতে নিয়া থাকো ঘুরাইতে, রাত্র হলে দৌড়া মারো তাহার গায়েতে। খানা পিনা সব দাও মকুফ করিয়া, এই আযাবেতে যেন যায় সে মরিয়া। কি পরিমাণ অত্যাচার মাত্রা তার বেড়ে গিয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, একটাবার চিন্তা করে দেখেছেন? সেই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য করে যারা ইসলামকে ত্যাগ করেনি, বুকে ধারণ করেছে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম মহাব্বতকে ছাড়েনি, বুকে ধারণ করেছে তাদের ইসলাম। আর যারা নিমেষেই ইসলামকে পেয়ে গিয়েছে, আর যারা তলোয়ারের ভয়ে কেউ কেউ ইসলামের ছায়াতলে এসেছে, তাদের ইসলাম কখনো কি এক সমান হতে পারে? একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন তো। আকাশ এবং পাতাল, ফারাক তাদের দুজনের ইসলামের মধ্যে রয়ে গিয়েছে।